আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশগত দূষণ সম্পর্কে। সো প্রথমেই আমাকে এখানে কয়েকটি কোয়েশ্চেন করছে যে লুক এট দ্য পিকচার্স বিলো, নিচের যে কয়েকটি প্রশ্ন আছে সেগুলো ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স। ছবিগুলো দেখে আমার এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটু আলোচনা করতে হবে। সো আমরা একটু প্রথমে পিকচারগুলো দেখে নেই। সো এখানে বলা হচ্ছে ফার্স্ট যে পিকচারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভেহিকলস বা বিভিন্ন যানবাহন দেখতে পাচ্ছি, যা কিন্তু এয়ার পলিউশনের জন্য খুবই বেশি ইফেক্টিভ, খুবই রেসপন্সিবল। তো পরের পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ আবর্জনা পড়ে আছে, ময়লা আবর্জনা, যা বাতাসে দুর্গন্ধ ছড়ায় এবং মাটি দূষণ করে থাকে এবং এটা কিন্তু পানি দূষণের জন্য খুবই দায়ী হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার পলিউশন, খুবই নোংরা পানি দেখা যাচ্ছে এবং পাশে হয়তো কিছু ইন্ডাস্ট্রি বা বস্তি দেখা যাচ্ছে, যা পানিকে খুব মারাত্মকভাবে দূষিত করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রিক কিল্ন বা ইট ভাটা দেখতে পাচ্ছি, বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিভিন্ন প্ল্যান্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, যা কিন্তু পরিবেশ দূষণের জন্য খুবই দায়ী, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য ইচ পিকচার। সো আমি এখানে বলতে পারি যে আই ক্যান সি সাম common sources of environmental pollution in each picture. What are some of the common sources of environmental pollution? So আমি এগুলোর যদি নামটা এখানে লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। Some of the common sources of environmental pollution are air pollution, then water pollution, soil pollution, and এটসেট্রা। তো এখান থেকে তো আমাদের এই কোয়েশ্চেনগুলো দেখতে হবে যে ভেহিকলস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন সোর্সেস অফ এয়ার পলিউশন, রাবিশেস or wastes is also responsible, industrial waste is also responsible for the air pollution, and then brick kilns or industrial plants are also responsible for air pollution. So then which of these sources are most threatening for your environment? Here I can say wastes and vehicles are the most threatening for my environmental pollution. You can also answer according to your environment or according to your surroundings. So let's see the picture. Let's see the passage. Now read the following passage to know more about environmental pollution in Bangladesh. So বাংলাদেশে পরিবেশ দূষণের যে প্রধান কারণগুলো আছে বা কি কারণে বাংলাদেশে পরিবেশটা দূষণ হচ্ছে, চলো আমরা একটু জেনে নিই। বাংলাদেশ is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. এখানে গ্রিপ শব্দটার অর্থ হচ্ছে মুষ্টিবদ্ধ বা কবজায় আছে। তাহলে বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটি দূষণ, যেমন হচ্ছে বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ অ্যান্ড ওয়াটার পলিউশনের কবজায় বন্দি। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. The dwellers বাসিন্দা, আরবান এরিয়া হচ্ছে নগরের যে মানুষগুলো আছে নগর এলাকার, আর ওর্স হচ্ছে সব থেকে বেশি বা সব থেকে খারাপ ভুক্তভোগী হচ্ছে কারা? নগরের যে বাসিন্দাগুলো আছে, যারা শহরে বসবাস করে সেই মানুষগুলো কিন্তু পরিবেশ দূষণের সব থেকে বেশি ভুক্তভোগী। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental pollution. So এখানে যদি আমরা দেখি indiscriminate হচ্ছে নির্বিচার বা বাস বিচারহীন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে শিল্পায়ন, আর প্রসেস মানে হচ্ছে পদ্ধতি। তো বাংলাদেশে বাস বিচারহীন বা যে কোনো জায়গায় নির্দ্বিধায় যে কোনো জায়গায় যে শিল্পায়নের যে প্রক্রিয়াটা, এখানে প্রসেস বলতে আমরা প্রক্রিয়া বলতে পারি বাংলাদেশে। তাহলে বাস বিচারহীন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়নের যে প্রক্রিয়াটা রয়েছে, এটা কিন্তু পরিবেশ দূষণে পরিবেশগত যে সমস্যা এটার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করেছে। ওভার দ্য পাস্ট ডিকেড হচ্ছে গত কয়েক শতক জুড়ে এই সমস্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। We'll now read about some of the most common types of environmental pollutions and ways of coping with them.
তো আজকে এখন আমরা যে কাজটা করব, উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস। তো এই যে সমস্যাগুলো আছে এগুলোর মধ্যে আমরা একটি সব থেকে সাধারণ যে সমস্যাগুলো, সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো সেগুলোর কয়েকটি আমরা পড়ব অ্যান্ড ওয়েস অফ কোপিং এতে, এবং এগুলোর সাথে কীভাবে মানিয়ে নেওয়া যায় এবং এগুলো এই সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সেগুলো কিন্তু আমরা আজকে পড়বো। তো এখানে খুব উইথ শব্দের অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। এনভায়রনমেন্টাল পলিউশন আমরা আগে জেনেছি পরিবেশগত দূষণ। তো আজকে আমরা এয়ার পলিউশন সম্পর্কে জানবো। পরবর্তী ক্লাসে আমরা ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন সম্পর্কে জেনে নেব। তো এয়ার পলিউশন, যা আমরা কিন্তু হরহামেশাই কিন্তু এয়ার পলিউশন করে যাচ্ছি, তো আমরা জানি এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। ওয়াইড ভ্যারাইটি হলো হচ্ছে, ওয়াইড শব্দের অর্থ আমরা সবাই জানি প্রশস্ত, বাট এখানে কিন্তু আমরা প্রশস্ত বলতে চাচ্ছি না। এখানে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে অনেক বেশি ভিন্নতার ভিন্ন ভিন্ন উৎস থেকে কিন্তু আমাদের এই বায়ু দূষণটা হচ্ছে। ইন বাংলাদেশ পয়জনাস, বাংলাদেশে বিষাক্ত যে এক্সস্টগুলো আছে, যে বায়ুটা আছে, যে বাতাসটা আছে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, শিল্প কারখানার যে চুল্লিগুলো আছে, এখানে প্ল্যান্টস বলতে চুল্লি বোঝাচ্ছে, চুলা, যেখান থেকে ধোঁয়ার একটা তৈরি হয়, ব্রিক কিলস, ইট ভাটা, ওল্ড অর পুরলি সার্ভিসড ভেহিকলস, পুরানো অথবা নিম্নমানের সার্ভিসকৃত, নিম্নমানের মেরামতকৃত যে যানবাহনগুলো রয়েছে, অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস, এবং রাস্তাঘাটের যে ধুলোবালি, ডাস্ট মানে হচ্ছে ধুলোবালি, অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। এবং কনস্ট্রাকশন, কাজের যে বিভিন্ন ময়লা আবর্জনাগুলো, এগুলো কিন্তু বা বায়ু দূষণের জন্য কিন্তু অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করে থাকে। সেখানে আমরা পয়জনাস একটি শব্দ দেখতে পাচ্ছি, ভ্যারাইটি একটি শব্দ দেখতে পাচ্ছি। ভ্যারাইটি কিন্তু হচ্ছে একটা নাউন। এক্সস্ট আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, ব্রিকেল, পোরলি সার্ভিসড ভেহিকলস অ্যান্ড ডাস্ট, কনস্ট্রাকশন সাইট। যে শব্দগুলোর মিনিংটা যদি আমরা একটু ভালো করে জেনে নিই, তাহলে কিন্তু আমার জন্য প্যাসেজের বাংলাটা কোনো সমস্যা হয়ে দাঁড়াতে পারবে না। উই ক্যান মিনিমাইজ, এরপর বলতে চাচ্ছে যে এই যে সমস্যাগুলো যাদের কারণে আমাদের বায়ু দূষণ হচ্ছে, এই সমস্যাগুলো আমরা খুব সহজে কমাতে পারি, হ্রাস করতে পারি। মিনিমাইজ মানে হচ্ছে হ্রাস করা বা কমানো। দিস টাইপ অফ পলিউশন, এই ধরনের সমস্যা, বাই মেকিং লেস ইউজ অফ, কীভাবে করতে পারি? বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস, যন্ত্রচালিত যে যানবাহনগুলো আছে সেগুলোর ব্যবহার কমিয়ে কিন্তু আমরা এই ধরনের সমস্যার সমাধান বা আমরা সমস্যার কিন্তু কমিয়ে আনতে পারি। অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস, এবং আমরা হচ্ছে যানবাহনের ব্যবহার এড়িয়ে চলতে পারি। কোন ধরনের যানবাহন? যেগুলোর বয়স হচ্ছে 20 বছরের বেশি, ওল্ডার দেন 20 ইয়ার্স। যে যানবাহনগুলোর বয়স হচ্ছে 20 বছরের অধিক, সেই ধরনের যানবাহনগুলো, এবং যন্ত্রচালিত বা মেশিনের যে চালিত যে ভেহিকলগুলো আছে সেগুলোর ব্যবহার কমিয়ে কিন্তু আমরা এই সমস্যাটার পরিমাণটা অনেকটাই কমাতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. আমরা আরও একটা করতে পারি, উই মে অলসো ইউজ, আমরা আরও ব্যবহার করতে পারি প্রপার লুব্রিক্যান্ট, একদম সঠিক যে লুব্রিক্যান্ট যেটা আছে, যেটাকে আমরা জ্বালানি বলতে পারি বা পিচ্ছিলকারক বস্তু বলতে পারি, এটার ব্যবহার টু লিজেন, কমাতে, হ্রাস করতে, দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলিউশনস, এই যে নির্গমন এবং যে দূষণ, এটার মাত্রাটা আমরা কমাতে পারি সঠিক লুব্রিক্যান্টের ব্যবহারের মাধ্যমে, সঠিক জ্বালানি বা পিচ্ছিলকারক বস্তু ব্যবহারের মাধ্যমে। উই ক্যান এনকারেজ, আমরা উৎসাহিত করতে পারি, আমরা হচ্ছে কাদেরকে উৎসাহিত করতে পারি? পিপল, মানুষকে, টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সংকুচিত যে প্রাকৃতিক গ্যাসটা আছে, প্রক্রিয়াজাত যে প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা সিএনজি বলে থাকি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অথবা হচ্ছে এলপিজি গ্যাস, যেটা বিশেষ করে এখন রান্নাবান্নার কাজে একটু বেশি ব্যবহৃত হয়। এই দুইটা গ্যাসের ব্যবহার করে কিন্তু আমরা দুই ধরনের গ্যাসের ব্যবহারে মানুষকে কিন্তু উৎসাহিত করেও আমরা এই বায়ু দূষণের পরিমাণটা একটু কমাতে পারি। ফর ফিউলিং দেয়ার কার্স, এগুলো তাদের যে বিভিন্ন যানবাহনগুলো আছে, মানুষ যদি তাদের যানবাহনে জ্বালানি তেলের পরিবর্তে এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করে, তাহলে কিন্তু তাদের বায়ু দূষণের মাত্রাটা অনেক কমে যাবে।
The government may relocate hazardous industries like brick kiln to areas away from human habitations. সো এখানে রিয়ালোকেট শব্দের অর্থ হচ্ছে সরিয়ে নেওয়া বা স্থানান্তর করা। হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক, আর ইন্ডাস্ট্রি হচ্ছে শিল্প কারখানা। সো সরকার একটা কাজ এখানে করতে পারে, সেটা বলতে যাচ্ছে যে বিপজ্জনক যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো যদি সরিয়ে নেওয়া হয়, সেগুলো যদি নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়। কোন ধরনের শিল্প কারখানা সেগুলো? লাইক হচ্ছে ব্রিক কিলন, এই ইট ভাটা জাতীয় যে কলকারখানাগুলো আছে সেগুলো যদি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পরিবেশের দূষণটা অনেক কমে যাবে। এবং কোন ধরনের কোন জায়গাগুলো থেকে এগুলো সরিয়ে নিতে হবে? যেখানে মানুষের বসবাস অনেক বেশি, ঘনবসতি যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু এগুলোর স্থানান্তরে কিন্তু অন্যতম একটি সুবিধার কারণ হতে পারে বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে। হ্যাবিটেশন শব্দের অর্থটা যদি আমরা বলি সেটা কিন্তু আবাসস্থল বা বাসস্থান। হিউম্যান শব্দের অর্থ আমরা সবাই জানি। তো আশা করি তোমরা একটু প্যাসেজটুকুর আমরা যতটুকু পড়লাম এটুকু বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশন সম্পর্কে ক্লাস দিব, এবং তোমরা কিন্তু সব মোটামুটি পুরোটাই জানতে পারবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।